এরপরে দেখেন আল্লাহ বলছেন, আমার কোনো বান্দা যদি হজের মধ্যে আসেন, হজ করতে আসেন কষ্ট করে, আমি তার জন্য কীরকম ক্ষমা রেখেছি তুমি দেখো। আনজাবেরিন, আল্লাহ রসুলের একজন সাহাবী, জলিল আকদার সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমা আরাফা, যখন আরাফার দিন চলে আসে, হজের দিন আরাফার দিন চলে আসে, আন্নাল্লাহা ইয়াউযিলু ইলা সামাইদ দুনিয়া, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই আরাফার দিন প্রথম আসমানের মধ্যে নেমে আসেন, ফায়ুবাহি বিহিমুল মালাইকাতা, এবং আল্লাহর মালাইকাগণ ফেরেশতাগণ ওই বান্দাদের জন্য দোয়া করতে থাকেন, এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতে থাকেন, কি বলেন? ফায়াকুলু, আল্লাহ বলেন, এ ফেরেশতারা, উনজুরু ইলা ইবাদি, তোমরা আমার ওই বান্দাদের দিকে তাকাও, আতুনি শুবান উবরা, তারা উস্কো শুষ্ক চুল নিয়ে, এলোমেলো চুল নিয়ে, মওতের কাফন পরে আমার বাইতুল্লাহর মধ্যে এসে গিয়েছে হজ করার জন্য। তোমরা তাদেরকে দেখো, তোমরা তাদেরকে দেখো যাদেরকে তোমরা বানাতে মানা করেছিলে, যাদেরকে তোমরা সৃষ্টিকর্তা মানা করেছিলে, আমার ওই বান্দারা আমার সন্তুষ্টির জন্য নিজের জান মাল ইজ্জত আবরু সব বিসর্জন দিয়ে আমার বাইতুল্লাহর মধ্যে হজ করতে এসেছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তোমরা তো মানা করেছিলে আমার এই বান্দাদেরকে না বানানোর জন্য, দেখো তারা মা বাবা আত্মীয় স্বজন টাকা পয়সা ধন দৌলত সব ছেড়ে দিয়ে দেখো আমার বাইতুল্লাহর মধ্যে হজ করতে এসে গিয়েছে। তোমরা দেখো, তারা যদি মালের প্রতি যদি মায়া থাকতো, জানের প্রতি মায়া থাকতো, তাহলে তারা কখনো ঘর থেকে বের হতো না, কিন্তু তারা সব কিছু ত্যাগ করে আমার বাইতুল্লাহ এসে গেছে হজ করার জন্য। কি হন দহিনা মিন কুল্লি ফাজ্জিন আমিন উশহিদুকুম, হে ফলাইকারা, হে ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি রব্বুল আলামিন কদ গুফিরাত লাহুম, আমি ইতিপূর্বে আমার বান্দারা যা গুনাহ করেছে কবিরা সগীরা, এই তারা জীবন জান মাল ইজ্জত আবরু সব কিছু বিসর্জন দিয়ে আমার বাইতুল্লাহ এসে হজ করার জন্য এসেছে, আমার খানায় কাবা তাওয়াফ করতে এসেছে, এর ফজিলতের কারণে আমি তাদের সমস্ত গুনাহ মাফ করে দিলাম। উচ্চাওয়াজ দিয়ে বলুন আলহামদুলিল্লাহ। তাহলে দেখেন কত সম্মান, কত মর্যাদা হজের যারা হজ করতে যায় তাদেরকে দিয়েছেন। সেই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আপনার বাইতুল্লাহর মধ্যে যারা মেহমান হয়েছেন তাদের মধ্যে আমাকেও অন্তর্ভুক্ত করে নেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন আমিন।